الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন, শুকরিয়া তার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, হে আমার ঈমানদাররা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমার জিকির বেশি বেশি করো, বিশেষ করে ভোরের বৈঠকে আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন। তাহলে বোঝা গেল আল্লাহর সৃষ্টির ভিতরে আশরাফুল মাখলুকাতের মধ্যে কিছু এরকম আছে যে তারা নিরে স্বচ্ছ ঈমানদার না। যেমন খ্রিস্টানরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে হিসেবে মানে বিশ্বাস করে, আল্লাহর ছেলে।
ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান হিসাবে বিশ্বাস করে, মানে আল্লাহর সঙ্গে শিরক করে। হিন্দুরা প্রায় 33 কোটি দেব দেবীকে পূজা করে, আল্লাহ শরীক মনে করে। আর এক শ্রেণী আছে আল্লাহকে বিশ্বাসই করে না। যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করিয়া, শরীক না করিয়া নিজের সত্য আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নেই, এই ইমানদারদেরকে যারা নাকি বিশ্বাস করে এইভাবে, তাদেরকে আল্লাহ বলতেছে, চাই তুমি পীর হও বা পীরের মুরিদি হও, আলেম হও বা সাধারণ হও, ধনী হও অথবা গরিবই হও, শিক্ষিত হও অথবা অশিক্ষিতই হও, যে আমাকে বিশ্বাস করো তারাই আমার জিকির বেশি বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদারদেরকে বেশি বেশি তার জিকির করতে বলছে। কিন্তু দেখা যায় আমাদের মধ্যেই এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, তারা বলে কোরআন কারীম তেলাওয়াত করো তো আল্লাহর জিকির, নামাজ পড়াও আল্লাহর জিকির, হজ করি আল্লাহর জিকির, রোজা রাখি আল্লাহর জিকির। কিন্তু আবার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা আবার দরকার বা এইটা আবার ভিন্নভাবে করা লাগবে কেন? এটা কোরআন এবং হাদিসের মধ্যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে নামাজের কথা আলোচনা করার পরে, নামাজের আলোচনা করার পরে আল্লাহ বলতেছেন, অপেক্ষা না করিয়া তোমরা জমিনের ভিতরে নামো, কেন? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। তাহলে হালাল রিজিক কামাই করাও কিন্তু ফরজ। অনেক কিন্তু কামাইয়ের ব্যাপারে গুরুত্ব দেয় না। হালাল রিজিক কামাই করা তাও কি এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিচ্ছেন গুরুত্ব দেওয়ার জন্য। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ আদায় করো, ফান্তাশিরু, এখানে ফা শব্দ আসছে, সুম্মা আসে নাই। ফা আসে ওই জায়গায় বা ওই সময় মাঝখানে কোনো বিরতি না দিয়া পরের কাজ করো। সেই পরের কাজটা কি? জমিনের ভিতরে নামবা হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। রিজিক তো হালাল কামাই করবা, কিন্তু ওয়াযকুরুল্লাহা কাসীরা, ওই হালাল রিজিক কামাইয়ের মধ্যেও আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। এখানে নামাজের কথা আলোচনা করে আল্লাহ জিকির বেশি করতে বলছেন। এরপরে হজের ব্যাপারে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হজ আদায় করার পরে এক শ্রেণী আল্লাহর বান্দারা বৈশে বৈশে তাদের নিজের বংশ পরিচয় সহ বিভিন্ন ধরনের, আমরা বরিশাল নিয়ে বলি চাটামি মারি, বুঝেন নাই? আমি অমুক, আমার বংশ অমুক, আমি পীর বংশে, আমি প্রিন্সিপাল, আমি অমুক প্রমুখ সমুক চেয়ারম্যান মেম্বার, আমি বড় শিক্ষিত, অনেক টাকার মালিক, আছে না চাটামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এখানে কিন্তু হজের কার্যক্রম শেষের পরে আল্লাহ বলতেছে
যে তোমাদের বাপ দাদা সহ তাদের জিকির তোমরা যত বেশি করো বা যত আলোচনা করো এর চেয়েও বেশি আমার জিকির করো। তাহলে বোঝা গেল নামাজের পরও আল্লাহর জিকির করার বেশি জন্য বলছে। তারপর হজের পরে আল্লাহ তার জিকির বেশি বলছে। এরপরে রোজার ব্যাপারে দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের ভিতরে বেশি বেশি 4টি আমল তোমরা বেশি বেশি করো। এর ভিতরে একটা হলো কালিমার জিকির। তোমরা বেশি বেশি কালিমার জিকির করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যাদের নিসবতে বাতিল গোপন সম্পর্ক আল্লাহর সঙ্গে এখনো তৈরি হয় নাই, তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করা উত্তম। আর যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে গোপন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তাদের কুরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াযহালু লিসানুকা রাতমান মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা এত বেশি আল্লাহর জিকির করো, জিহ্বাখানা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া খালি নেই। তাহলে মুহূর্ত খালি না রাখার জন্য বলছেন সবসময় আল্লাহর জিকির কিভাবে করছে। আমার আব্বা জান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন একটা ইঞ্জিন ও সহজে স্টার্ট উঠানো যায় না, কিন্তু একবার যদি স্টার্ট উঠানো যায় ও তো নিজে চলে, ওর সঙ্গে যা বাইকে যায় তার নিয়ে ধরবে। তোমার আমার জিহ্বা সহজে আল্লাহর জিকিরে চালু দিতে চায় না, কিন্তু তুমি চেষ্টা করতে থাকো, আল্লাহর জিকির করতে থাকো। এক সময় দেখবা আল্লাহর ফজল করবে তোমার জিহ্বা কত চালু হয়ে যাবে। দেখবা তুমি ঘুমাই আছো, তোমার খেয়াল নাই, কিন্তু আল্লাহর জিকির তোমার জিহ্বা চলে যায়। যেটাকে সুলতানুল আসগর বলে। এমন একটা সময় আসে তখন ওই আল্লাহর বান্দা বান্দির পশমে পশম আল্লাহর জিকির, কলমের মধ্যে আল্লাহর জিকির চালু হয়। একটা গাছের পাতার দিকে তাকায়, শুধু দেখে গাছের পাতা সহ সব আল্লাহর জিকির। একবার আল্লাহ শব্দ বলে ছেড়ে দেয়, কোটি কোটি আল্লাহ। এগুলা কিন্তু হালার ভিতরে পয়দা হইতে হইলে একটা শর্ত আছে, আগে গুনাহ থাকতে হবে। যদি গুনাহ না চাই আপনি চেষ্টা করবেন, তাহলে এই নিয়ামত আল্লাহ দান করে না। আপনি গুনাহ চাইলে যখন নিয়ম অনুযায়ী আল্লাহর রহমতের চেষ্টা করবেন, দেখবেন অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করে। আল্লাহর জিকির যারা বেশি বেশি করে তাদের ভিতরে যখন আল্লাহর ভয় পয়দা হয়, কার ভয় পয়দা হয়? আর আল্লাহর ভয় এমন এক মহামূল্যবান সম্পদ, আত-তাকওয়া মিলাকুল হাসানাত। সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা। আল্লাহর ভয় যদি আল্লাহর বান্দাবান্দির ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দাবান্দি কখনোই গুনার থেকে ফিরতে পারে না। এই আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্য এই যত তরিকার পদ্ধতি নিয়ম, এই যে তরিকার 5 ঔষধ, এর মূল উদ্দেশ্য হলো
আল্লাহর ভয় ভিতরে পয়দা হোক। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই আল্লাহর বান্দা বান্দির কলবের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরা পড়বে, মানে ঝইরা পড়তে থাকবে। যেরকম একটা গাছের পাতা যদি শুকিয়ে যায়, গাছ যদি ধরে কেউ ঝাঁকা দেয়, ওই গাছের পাতা যেরকম নাকি ঝরঝর করে পড়তে থাকে, এইভাবে যেই আল্লাহর বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, তার আমলনামা থেকে এইভাবে গুনাহগুলো ঝইরা পড়তে থাকে। আল্লাহর ভয় পয়দা হওয়া ছাড়া ওই আল্লাহর বান্দা বান্দি গুনাহ থেকে ফিরতে পারে? কোনদিন পারে? হ্যাঁ। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে না, সে গুনাহ থেকেও ফিরতে পারবে না। আর যে আমাদের চিরস্থায়ী জায়গা, শান্তির জায়গা, বেহেশতেও ঢুকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়, আল্লাহ বলতেছেন নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, আমি ওই বান্দা বান্দির জন্য বেহেশতের সুসংবাদ ঘোষণা করব। এই জন্য দেখবেন ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বড় লোকের বাড়ির পাশে ঘরের ভিতরে এমন এক গরিব বেচারার বাড়ি, ঘরের ভিতরে খানা নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কাঁদে, কাঁদতে কাঁদতে অস্থির, পেটের ক্ষুধা বুঝেন না। আল্লাহর বান্দা দিক বিদিক না পাইয়া পাশের বড় লোকের বাড়ি যখন কি আল্লাহর বান্দি গেল, যাইয়া বললো আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কাঁদে, আপনি একটু বাচ্চাগুলোর জন্য খানা দেন। তখন ওই লোক বলতেছে, আপনি যদি আমার সঙ্গে অপকর্ম তাইলে আমি খানা দেব। আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে চলে আসছে। কিন্তু বাচ্চাগুলো মরণাপন্ন, রুহু বের হয়, মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে? দিক বিদিক হারাইয়া বলতেছে খানা দাও, বাচ্চাগুলো আগে বাঁচুক। যখন নাকি ওই লোক অপকর্মের জন্য সামনে আসতেছে, তখন আল্লাহর বান্দি আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামে আযাব ও গজবের ভয় থরথর করে কাঁপতেছে। তখন সেই লোক বলতেছে, ব্যাপার তুমি এরকম কাঁপতেছো কেন? তখন বলতেছে আল্লাহর ভয় কাঁপতেছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে একটা পরিবর্তন এসে যে আমার দয়ার মালিক, তুমি এত গরিব বানাইছো, বাচ্চাগুলো পেটের ক্ষুধা মরণও করো, এরপরেও ওই মুহূর্ত তোমার ভয়, তোমার বান্দি বাস্তি, আর তুমি আমাকে নেয়ামত দান করছো, তুমি আমাকে অর্থ দান করছো, সম্পদ দান করছো, তুমি আমাকে ধনী বানাইছো, কিন্তু আফসোস আমি তো তোমাকে ভয় করতে পারবো না, তোমার আযাব ও গজবের ভয় তো করতে পারবো না। এই চিন্তা করিয়া ওই আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তওবা করছে। তওবা করে বলতেছে, মালিক আমি আর গুনার ভিতরে লিপ্ত হব না, তুমি দয়া মায়াকে আমাকে মাফ করো। এই কথা বলে যখন আল্লাহর বান্দা ফিরে আসছে, এই আল্লাহর বান্দি যার লাগবে তুমি সব নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার করে এমন খুশি হয়েছে, খুশি হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে আমার নবী মুসা, তুমি ওই বান্দাকে যে সুসংবাদ দাও, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব, আর তার উপরে আমি রাজি খুশি হয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তাকে সুসংবাদ দিয়ে বলতেছে, এমন কি কাজ তুমি করছো যে কাজে আমার মালিক খুশি হয়ে
স্বয়ং আমাকে তোমার কাছে পাঠাইছে সুসংবাদের জন্য। তখন এই ঘটনা যখন বলল, তখনই অনাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয় গুনাহ থেকে ফিরবে, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জায়গা শান্তি বেহেশতের সুসংবাদ ঘোষণা করছে। আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্য এই আল্লাহর বান্দা বান্দি বেশি বেশি আল্লাহর জিকির করা লাগে না? মানে তাকি দেখেন, গোপনে গুনাহ আপনার সামনে যখন আসবে কেউ দেখে না, তখন আপনাকে গুনাহ থেকে কে ফিরে? হ্যাঁ, এখন তো আল্লাহর স্মরণ না থাকলে তখন এই গুনাহ থেকে ফেরা যায়? তো এই জন্যই তো আল্লাহর জিকির বেশি বেশি করে। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, ওই আল্লাহর বান্দাবাদী করে জুলুম করতে পারে? পারে? অন্য মানুষকে কষ্ট দিতে পারে? হ্যাঁ, হায় হায়। এক শ্রেণী বর্তমানে মানুষ, ও মানুষকে কষ্ট দেয়। হ্যাঁ, ঘুষ খায়, সুদ খায়। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, তার ভিতরে হাদিস স্মরণ হয় যে ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, কিলাহুমা ফিন্নার, দুটোটা জাহান্নাম। দুটোটা কি? এই যে আল্লাহর বান্দা বান্দির ভিতরে আল্লাহ ভয় ঢুকছে, জাহান্নামের ভয় ঢুকছে, আল্লাহর আযাব ও গজবের ভয় ঢুকছে, সেই আল্লাহর বান্দা বান্দি কখন ঘুষ খাইতে পারে? এই ঘুষ দিতে পারে? দিতেও পারে না, খেতেও পারে না। এই চাঁদা কি হালাল না হালাল? ওই আল্লাহর বান্দার কখনো চাঁদায় লিপ্ত হইতে পারে? ধোঁকা দিয়ে অন্যের জমি বাড়াইতে পারে? বলেন না? এই মুসলমানদের চরিত্র কি? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ইয়ারমুকের যুদ্ধ, আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার স্বাস্থ্য ভাই হাত অবস্থায় জমিনে পড়ে আছে, পানি বললে চিৎকার করতেছে। আমি যখন তার কাছে পানি নিয়ে গেলাম, সে পানি পান করবে, এমন সময় দূর থেকে আর একজন হাত অবস্থায় পড়লে পানির পিপাসায় পানি বলে চিৎকার করে। তখন পানি পান করবে, ওই অবস্থায় বলতেছে, ভাই আমার ভাই পানির বেশি প্রয়োজন, তার কাছে পানি নিয়ে যাও। যখন সে তার কাছে গেল, সে পানি পান করবে, আর এক ভাই দূর থেকে চিৎকার করে উঠলো পানি। সে বলতেছে, ভাই আমার ভাই পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে পানি নিয়ে গেল, যাই দেখে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে দৌড়িয়ে আসছে, দেখে তিনিও শাহাদত বরণ করছে। তার চাচাতো ভাইয়ের কাছে দৌড়িয়ে আসছে, দেখে তিনিও শাহাদত বরণ করছে। ইন্তেকালের আগে আগে পানির কত প্রয়োজন, ওই অবস্থায়ও তার ভাইয়ের স্বার্থে অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা হিসেবে বলতেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো তার নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। যদি এই চরিত্র কারো ভিতরে পয়দা হয়, তখন ওই ঘর, ওই সমাজ, ওই রাষ্ট্র তখন বেহেশতি একটা পরিবেশ তৈরি হয়। আর যদি কুত্তার স্বভাব হয়, কুত্তার স্বভাবের আর একটা খাইতে দেয় না, ওর নিজেই সব খাবে, আর একজনকে খাইতে দেয় না। কথা ঠিক না? দেখবেন একজন আর একজনের প্রতি এমন ভাবে জেদ বাস্তবায়ন করে, ভাই ভাই পর্যন্ত জেদে একজন আর একজনকে কেস কামারি দিয়া, ওই জানিয়া ওরা ঝগড়া করে, ওরকম কয়েক ডবল জমির টাকাও কিন্তু খরচ করে, তারপরে জেদ পুরো করে। আছে না নাই? তুমি তোমার নিজের স্বার্থের চেয়ে
আর এক ভাই স্বার্থ যদি অগ্রাধিকার দেয় তখন সেখানে কোনো ঝামেলা হয়? হ্যাঁ, কোনো ঝামেলা হয় না। এই জন্য আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় দুইটারে পয়দা না করা পর্যন্ত ওই আল্লাহ বান্দাবান্দি তার ইবাদতের ভিতরেও কখনো কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ ইবাদতেও আসে না। কথা ঠিক না? এই যে দেখেন আল্লাহর জিকির করলে কি কি উপকার হয়। আল্লাহু আকবার। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফাজাইলে আমালের মধ্যে প্রায় 100 মতো আল্লাহর জিকিরের উপকারিতা বয়ান করেছেন। 100 মতো উপকারিতা। এর ভিতরে একটা উপকার বলছে, যারা আল্লাহর জিকির বেশি করে তাদের মৌত আল্লাহর ফজল করবে ঈমান সহকারে হবে, সহকারে হবে। আর আমাদের যত চেষ্টা, এই যে বাড়িঘর সাইডে ঠান্ডার মধ্যে এই মাঠে পড়ে রয়েছে, এই মাঠে পড়ে থাকার উদ্দেশ্য কি? ঈমান নিয়ে কবরে যাওয়া। ঠিক না? ঠিক। তাইলে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহর জিকির বেশি করা লাগবে। ঠিক। কারণ আল্লাহর জিকির বেশি যারা করে মৌতের পূর্ব মুহূর্তে কুল্লু এনাইয়া তারা এই ভান্ডের ভিতরে যা থাকবে কাক করলে তো তাই পড়বে। বোতলের ভিতরে পানি রাখলে পানি পড়ে, প্রসাব থাকলে প্রসাব পড়ে, তৈল থাকলে তৈল পড়ে। সেই আল্লাহর বান্দা বান্দির কলবের ভিতরে আল্লাহর জিকির বসায়, ঠিক মৌতের পূর্ব মুহূর্তেও তার জবান থেকে মাওলার জিকির বের করে। এই বাস্তবতার অভাব নাই। লক্ষ লক্ষ হাজার হাজার জাকিরিন ছাড়া এটা কোনোদিন সম্ভব না। তাহলে ঈমান সহকারে মৌতের জন্য আল্লাহর জিকির বেশি করা লাগবে। এরপর যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির করে তখন দেখবে ওই আল্লাহর বান্দা বান্দির নামাজ আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের নামাজের ভিতরে অনেক পার্থক্য, অনেক পার্থক্য, অনেক জাকিরিন নামাজ পড়ে আর যারা আল্লাহর জিকির করে না তারাও নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজ কিন্তু সুখ না। আর জাকিরিনের নামাজের ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ স্মরণ হয়। যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির করে এরপরে যখন নামাজে যায় তখন নামাজের ভিতরে স্মরণ কার হয়? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে বলছেন যে আমার মালিক বলেন তোমরা আমার নামের জিকির আগে করো, এরপরে নামাজ আদায় করো। আমার মালিকের নাম আল্লাহ, আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির করবে, আল্লাহর নাম স্মরণ করবে। এরপরে যখন আল্লাহর বান্দা বান্দি নামাজের ভিতরে দাঁড় হয় তখন ওই নামাজের ভিতরে প্রতিটা মুহূর্ত আল্লাহর স্মরণ আসতে থাকে। কি কথা ঠিক না? আর সারাদিন দুনিয়ার অন্য অন্য কাজ করার পরে যখন সে নামাজের ভিতরে দাঁড় হয় তখন তার নামাজের ভিতরে দুনিয়ার খেয়াল আসতে থাকে। আল্লাহর জিকির করার মধ্যে তার প্রতিটা ইবাদতের ভিতরে এমন মজা। এক আল্লাহ বলে মালিক আমি যখন তোমার নাম আমার জবাব দিয়ে বলি আর তোমার নামের মজা আমার জিহ্বাটা মিষ্টিতে হয়ে যায়। আরে যারা কি আমার মাওলার জিকির করতে করতে তাদের কলব এমন ভাগ্য শান্তি লাভ করে যেটাকে কোনোদিন বোঝানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি আমার বান্দা বান্দিরা তোমরা করে শান্তি তালাশ করো। পীর হওয়ার মধ্যে, মুক্তি হওয়ার মধ্যে, মুহাদ্দিস হওয়ার মধ্যে
মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার মধ্যে, সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে, দুনিয়ার অন্য অন্য কাজের মধ্যে, কিন্তু কোনদিন তোমাদের অন্তর আমি অন্য কোনো জিনিসে শান্তি রাখি নাই। তোমাদের অন্তরের শান্তি রাখছি আমার জিকিরের মধ্যে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা এমন রোগ দিল, 18 বছর পর্যন্ত বাজার এমন রোগ গোষ্ঠ পর্যন্ত পৌঁছে গেল, হাড়ে শরীরের গোষ্ঠের ভিতরে পয়সা পোকা জন্মায়া গেল। ওই পোকা হাড্ডির ভিতরে কটকট করিয়া কামড়া, তার জবান দিয়ে আমার মালিককে ডাকিয়ে একদিন যখন জিহ্বার ভিতরে পোকা লাগিয়া গেল, তখন তিনি দুই চোখের পানি ছাইড়ে দিয়ে কান্দার বলে, আমার দয়ার মালিক, তুমি আমার শরীরের ভিতরে গোস্ত পচাইয়া পোকা তৈরি করিয়া হাড্ডির ভিতরে পর্যন্ত কটকট করিয়া কামড়া, কিন্তু আমার কোন ব্যথা স্থিরতা ছিল না, কারণ আমার জবানটা ভালো ছিল। ওই জবান দিয়া তোমার নাম নিছি, আমার শরীরে ঠান্ডা আজকে যখন আমার জিহ্বার পোকা লাগিয়া গেছে, এখন তোমাকে আমি কিভাবে ডাকবো মালিক, এই ব্যথা আমি কিভাবে সহ্য করব? এই কথা বলে দুই চোখে পানি ফেলাইয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন আর সমস্ত লোক ভালো করিয়া দেবে। আলা বিযিকরিল্লাহ আমার মালিক বলে, অন্য কোন জিনিসের ভিতরে তোদের কলবের শান্তি আমি রাখি নাই, তোদের কলবের শান্তি রাখছি একমাত্র আমার জিকিরের মধ্যে। কিয়ামতের ময়দানে আমার মালিক বান্দা বান্দাকে ডাকবে, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা আসো, জ্ঞানীরা আসো। জ্ঞানী কারা? যারা বড় মুক্তি, যারা বড় মুহাদ্দিস, যারা বড় শিক্ষিত, যারা বড় বুদ্ধিমান, যারা বড় পণ্ডিত, এরাই জ্ঞানী তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী হলো তারাই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার মাওলার জিকির করে, আমার মালিক বলেন তারাই হলো জ্ঞানী। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, শুইয়া শুইয়া কিন্তু নামাজ আদায় করা যায় না। আজান নামাজ পড়ার নিয়ম হলো দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, বসা অবস্থায়। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন অবস্থায় যারা আমার জিকির করে। বাজার আমরা এখন বসে আছি, অথবা শুইয়া থাকি, অথবা হাঁটলেও তো দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁটতে থাকি। এই তিন অবস্থার বাহিরে কোন মানুষ খালি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই তিন অবস্থায় যারা আমার জিকির করে তারাই হইল জ্ঞানী। বাজার এই জিকির কোন জিকির বুঝাইছেন? এই জিকিরই হলো জবানি জিকির। কোন জিকির? বাজারকে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি জিকির করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আল্লাহর জিকির করার জন্য বলছেন। এমন কোন আল্লাহর ওলিদের ইতিহাস দেখা যায় না তারা বেশি বেশি আমার মালিকের জিকির করে নাই। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, গুনার থেকে দেল ফিরাবা, আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে যদি চাও, আমার মালিকের জিকির বেশি বেশি পরিমাণে করো।
এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমার মাওলার জিকিরের ভিতরে এমন একটা আছে, এমন এক ক্রিয়া আমার মাওলা রাখছেন। এই জন্য বলছেন হিন্দু যারা নাকি মুসলমান না তাদেরকে জিকিরের তালিম দিও না, তাদেরকে জিকির শিখাইও না, কারণ আমার মাওলার নামের ভিতরে এমন তাসির, যে তাসিরের ভিতরে দেখবা তুমি বৈশা যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করবে। আল্লামা জামিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা পুকুরের পাশে বসে আমার মাওলার জিকির করতেন। যখন লা বইলা মাথা ডান দিকে ঘুরাইতো, ওই পুকুরের পাড়ে ডান দিকে আবার যখন ঘুরাইয়া মাথা বাম দিকে কলবের পাড়ে তখন সব বাম দিকে এমন ভাবে টান দাও মাথাকে ডান দিকে ঘুরাও, লার তরবারি দিয়া এমন ভাবে গায়ুল্লাহকে পালাও, লা মাকসুরা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ। বাজাল্লাহ বইলা যখন ডান দিকে মাথা ঘুরাও তখন খেয়াল করে আমার কলমের ভিতরে এখন পীরের গরম নাই, আমার মুক্তিগিরি নেই, আমার ধর্মের গিরি নাই, আমার টাকার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বিভিন্ন ধরনের সভাপতি, আমি সদর, আমি সেক্রেটারি, আমি চেয়ারম্যান, এমপি, মিনিস্টার নাই নাই আল্লাহ বাদে কেহ লাভ হইল যখন মাথা ঘুরাও, ঘুরাইয়া যখন বলো লাখ করবার নিয়ে তুমি কাটতে থাকো আর গায়রুল্লাহকে কলব থেকে ফলাইতে থাকো, ফলাইতে ফলাইতে এমন এক সময় দেখবা তোমার কলম সম্পূর্ণ গায়রুল্লাহ থেকে একেবারে খালি। তখনই আল্লাহর বান্দা বান্দি বলে হাত আত্ম আদা আত্ম আত্ম আদা আত্ম খেলো আমার দয়ার মালিক, দয়া না করে আপনি আমার কলমের দিকে তাকান, আমার কলমের ভিতরে এখন কিছু নাই। আল্লাহ জিকির করতে করতে এমন একটা অবস্থা তাদের ভিতরে তৈরি হয়ে যায় তখন কিন্তু আর কোনটা কোনটা কি তখন তাদের কোনো খেয়াল থাকে না। তখন তাদের খেয়াল আসে কোন কাজে আমার মাওলা খুশি, ওই কাজ জীবন ঘুষ থাকতে আমি ছাড়ব না, আর কোন কাজে আমার মালিক বেজার জীবন থাকতে ওই কাজের কাছেও আমি যাবো না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, লোহা যদি তুমি দাকাশি বানাইতে চাও ওই লোহা কিন্তু পোড়া লাগবে, ওই আগুনের ভিতরে লোহা দিয়া পিটাইয়া পিটাইয়া তারপর তুমি বিভিন্ন জিনিস আল্লাহর বান্দা পর্দার মা বোনেরা গুনাহ করতে করতে তোমার আমার কলবের ভিতরে বাজান গুনার জং পড়তে পড়তে কলবটা একটা বেড়ায় না কলবের পরিণত হয়ে গেছে। এখন তোমার আমার কাছে নামাজ ভালো লাগে না, আমার মালিকের হুকুম মানতে ভালো লাগে না, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না,
হাজার এই কলব পরিষ্কার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার থাকে। আর তোমার গুনার কারণে কলবের ভিতরে জল পড়ছে, ওই কলবের জল পরিষ্কার করার জন্য সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আমার মালিকের জিকিরের মাধ্যমে তোমার কলবকে পরিষ্কার করো। এই যে আমার বাগানদারকে বলবো, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে আল্লাহর বান্দারা, হে দুনিয়াদার আমার বাগানেরা, একটু পরীক্ষা করিয়া দেখো, যারা আমার মালিকের জিকির বেশি বেশি পরিমাণে করে, একবার তাদের দিনার দিন দেল দেখের দিকে ছুটতে থাকে, গুনাহ থেকে আল্লাহর ফজলে করতে থাকে, তাদের চোখের ভিতরে টল 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 করে পানি বের করতে থাকে। একটা পরীক্ষা কইরা যে যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, তাদের চোখের মধ্যেও কিন্তু পানি নাই। আর যারা আমার মাওলার জিকির বেশি করে, তাদের চক্ষু সব সময় ভিজা থাকে। বাজার জাকিরিন দেখবা মাঝে মাঝে বসে বসে এমন ভাবে আফসোস করিয়া বলে, আফসোস করে আমার মালিককে রাখে, মালিক তুমি যদি আমার গুনাহ মাফ না করো, ওই যে জাহান্নামে কিভাবে চলব, এই চিন্তা করে আর আফসোস করে যখন বন্ধা বান্ধি এরকম আফসোস করে আর আমার মালিককে ডাকে, আমার মালিক দয়ার মায়ার মালিক, আমার মালিক বন্ধা বান্ধি রাখাদারি চোখের পানি সহ্য করতে পারে না, যে চোখের বাবার পানি আসে, আমার মালিক বন্ধা বান্ধির জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর ভাবনা শুনছে, এমন কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নেয় না যে আল্লাহর ওলিরা বেশি বেশি আমার মাওলার জিকির করে না। বাজান বুঝে আসুক বা না আসুক, ভালো লাগুক বা না লাগুক, আমার মালিক বলছে, আমার ইমানদারেরা তোমরা আমার জিকির বেশি করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহর ওলিরা বেশি বেশি আমার মাওলার জিকির করতে করতে তারা কিন্তু কবরে চলে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই তরিকার নিয়ম অনুযায়ী সকাল সন্ধ্যায় দুইটার সময় আল্লাহর জিকির ছাইরো না। আমার আব্বাজান বলতেন, বাজান তোমার রোগ হয়েছে, তুমি আল্লাহর জিকির বসে করতে পারো না, শুইয়া শুইয়া হইল আল্লাহর জিকির আদায় করতে থাকো। তোমার রোগ বেশি হয়েছে, জিহ্বার দিয়া পারো না, অন্তত দেলে দেলে আমার মাওলার জিকির করো। তারপরে দুইটা টাইম আমার মাওলার জিকির ছাইরো না। বাজান অনেক পুরান মুজাহিদ দেখা যায়, বাজার আরো অনেকে দেখা যায় চরমনাইকে মহব্বতের আসা যাওয়া করে এবং দিনদারও দাবি করে, কিন্তু বাজান তারা আমার মাওলার জিকির করে না। আমার মাওলার জিকির না করলে কলব কিন্তু শয়তান কিন্তু কলবের ভিতরে মজবুত হইয়া বসে বলছে, তারপর বান্দা বান্দিকে ধোঁকা দেয়, গুনার ভিতরে লিপ্ত করে। এই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জিকির করে, ওই কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। এই জন্য চক্ষু বন্ধ করে অল্প সময় ধরে খেয়াল সহকারে আমার মাওলার জিকির করো। তখন গানে মাথা ঘুরাও,
খেয়াল করো নাই নাই নাই, আমার কবরে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই, কিয়ামতের ময়দানে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই, নিজের হাসরে পৌঁছে যেতে আমার মালিক ছাড়া কেউ আপন নাই। আল্লাহ বাদে যখন জিকির করবো মাওলার নূর থাকবার জায়গা, ওই কলমের ভিতরে ঘুম করে ধাক্কা দাও। আর খেয়াল করো আমার কলমে আল্লাহ আছে, যখন জিকির করবো আল্লাহ খেয়াল করবো না কেবল কবরের মাঝখানে খেলা জায়গা, আমার মাওলা তাকে তাকে বলে বন্ধু আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, Allah, 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 Allah,
আপনার মোহাম্মত, আপনার প্রিয়জনের মোহাম্মত আমাদের কলবের ভিতরে বসে গেছে। আমার মালিক, আমার সাহেবের বাড়ি ফজলুল্লাহ নসিব করা, এই তরিকা মেহমান নসিব করা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد